শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়েই আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজের কালি রান্না করব, আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি দিয়ে দিয়েছি, চিংড়িটাও আগে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়েছি, চিংড়িটা কাঁচা গন্ধ যাতে না থাকে সেই কারণে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট করে কেটে রাখা আমি একটা আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটাও নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে মনে হয় তরকারিটার স্বাদটা বেশি বেড়ে যায়। ছোট মতো একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আলু আর টমেটোটা যখন ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবং টমেটোটা একটু গলে গিয়েছে, সেই সময় আমি কেটে রাখা কালিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে আলু আর টমেটোর সঙ্গে কালিটাও আমি মাখিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি, কারণ কালি থেকে অনেকটা জল বের হবে। ঢাকাটা খুলেই আবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কেটে রাখা বেগুন দিয়েছি। পেঁয়াজের কালি যতটা, তার থেকে অল্প পরিমাণে বেগুনটা দিতে হবে। এখানে আমি একটা বেগুন ব্যবহার করেছি। অল্প করে একটু জল দিয়েছি আমি, যাতে বেগুন আর কালিটা একটু ভালো করে মাখা মাখা হয়ে যায়। দিয়ে আমি একটা ঢাকায় আবার ঢেকে দিয়েছি। ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। বেগুন থাকার কারণে গলে গলে গিয়েছে এবং ঝোল ঝোল মতো দেখাচ্ছে। প্রায় তরকারিটা রান্না হয়ে এসেছে, তবু আমি অল্প একটু জল দিলাম, কারণ আলুটা একটু শক্ত আছে বলে মনে হচ্ছিল। একদম ঝোলের পরিমাণ অল্প দিয়েছি। এই অল্প ঝোলেই আমার তরকারিটা হয়ে যাবে। তরকারি একেবারেই রেডি হয়ে গিয়েছে।
আপনারা এই তরকারিটা চিংড়ি মাছ না দিয়েও মাছের তেল দিয়ে রান্না করতে পারেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।